রোনালদো কিন্তু রোনালদোর মতো এখনো ওর স্কোরিং অ্যাবিলিটি সেম আছে। কেমন আসলে দেখলেন রোনালদোর পারফরমেন্স? ডিসঅ্যাপয়েন্টিং ভাই, হতাশ। মানে এক্সপেক্টেড যে পারফরমেন্স দেওয়ার কথা ছিল সেটা একেবারেই নাই। এবং মাঝমাঠ মানে পর্তুগাল কিন্তু মাঝমাঠ নির্ভর একটা দল আর কি। এতগুলা মিডফিল্ডের এত পোটেনশিয়ালিটি, এত ভালো একটা টিম নিয়ে এত ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স কীভাবে দেয় আমি জানি না। এবং মার্টিনেজ কী খেলাইলো এই দলটাকে দিয়ে পুরো ওয়ার্ল্ড কাপে, মানে এটা বলার মতো কোনো ভাষা নাই, কোনো ওয়ার্ডস নাই আর কি। রোনালদো কিন্তু রোনালদোর মতো এখনও ওর স্কোরিং অ্যাবিলিটি সেম আছে। এবং ওর যে ক্ষিপ্রতা, এবং সেটা হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো ল্যাকিংস ওর আছে, এবং আগের মতো হয়তো দৌড়িতে পারে না, সেই স্পিডটা হয়তো নাই। কিন্তু ওর কাছে যদি পারফেক্টলি বল পৌঁছায় দেওয়া যায় সেটা কিন্তু পারফেক্টলি ও কিন্তু স্কোর করতে পারে, এবং সেই পোটেনশিয়ালিটি আছে। এবং কোচ সেটাকে ইউটিলাইজ করতে পারেনি ওকে নিয়ে। এটা একেবারে কোচের ব্যর্থতা এবং পুরো টিমেরই ব্যর্থতা। আমি টিমের ব্যর্থতা বলছেন, বাট আমরা দেখলাম প্রত্যেকবার কাউন্টার অ্যাটাক সময় রোনালদো পিছায় থাকে এবং লাস্টে কাউন্টার অ্যাটাকটা হচ্ছে না। এটা কি আপনাদের চোখে পড়েছে কিনা? না, কাউন্টার অ্যাটাকের সময় দেখেন, কাউন্টার অ্যাটাকে রোনালদো তো একা আর কাউন্টার অ্যাটাকে যাবে না। কাউন্টার অ্যাটাক যখন উইং থেকে যাচ্ছে, বাট উইঙ্গার যখন বল নিয়ে যাচ্ছে তখন বল দেওয়ার জন্য রোনালদো পিছায় থাকতেছে অনেক, এবং বল ডেলিভারি লাস্টে হচ্ছে না এবং বল লুজ করতেছে। এটা খেয়াল করছেন কিনা আপনারা? আমি এটা খেয়াল করছি ভাই, এটা কিছুটা ল্যাকিংস আছে, এটা আমিও স্বীকার করি। কিন্তু এটা আসলে তো মানে টিম বন্ডিংয়ের, এটা তো আপনি ইউটিলাইজ করে সেভাবে সাজাবেন আর কি গেমটা আর কি। রোনালদোর ওই অ্যাবিলিটিটা নিয়েই আপনার এই টিমটা সাজানো উচিত ছিল আমার মনে হয় আর কি। এটা আসলে রোনালদোর সাথে কথা বলে, কোচের সাথে এইটা নিয়ে আমরা অনেক কথা বলছি যে প্রয়োজনে তার সাথে কথা বলা হোক আর কি। হয়তো এটা এমনও কথা হয়েছে ওয়ার্ল্ড কাপের আগে তাকে 45 মিনিটস পরে নামানো হোক প্রয়োজনে, সেটা রোনালদোর সাথে কথা বলে নেগোসিয়েট করা উচিত ছিল। এবং সেটা যদি না পারে, এটা কার ব্যর্থতা বলেন? এটা অবশ্যই কোচের ব্যর্থতা।